আম্মা আমি চাইছিলাম না ঈশানী সবুজের আম্মা তারা কিন্তু যখন ওরা অকারণ করছে তাদের সাথে তখন থেকে আমার কাছে তখন থেকে আমার কাছে স্বামীর মানে মা সেও একবার চিন্তা করে নাই যে কেন এখন ওনার সাথে এই অন্যায়গুলা করস কেন এই অন্যায়গুলা করস এই অন্যায়গুলা করতেছ তো আমার নাতি নাতকে নিয়ে কই থাকবো এই বাড়ি আমি তিল তিল করে ঘুরছি আমার নিজের সন্তানদের এক কুট্টা দুধ না খায় সেই দুধের টাকা দিয়ে মামলা চালাইছি আজ সেই বাড়িতে আমার শাশুড়ি থাকে তার মেয়ে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ শুরু করলাম। আর আজকের ব্লগটা এই তো সকালবেলা আমরা নাস্তা খাইলাম, এখান থেকেই শুরু করলাম। সকালে ব্লগটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমি যতদিন ধরে ব্লগ ছাড়ি, আপনারা যারা আমাকে দেখেন বা যারা ভিডিও বানান, কন্টেন্ট বানান, শুধু তারা যেহেতু প্রতিবাদমূলক ভিডিও বানান তাদেরকে আমি বলতে আর তাদেরকে আমার হয়তো বা আমার পাশে রয়েছেন, পাশে আছেন, আরও সামনে পাশে থাকবেন না থাকেন জানি না, কারণ আপনারা ন্যায় নীতি বইলেই মানে তুলে ধরেন। কালকে হইলো ভিজা বাতাস করছি, বাজার করছি, বাজার করার কারণে আমার উপরে মাথায় পানি পড়লে আমার মাথা ব্যথা করে আর কণ্ঠ বয়ে এসে যায়। মানে বৃষ্টির পানি যদি মাথায় পড়ে, অনেক বৃষ্টি ছিল, বাজারে গেছিলাম, তো তখন থেকে হইলো এরকম হয়েছে। তো যাই হোক, এখানে হইলো আমি আজকে কিছু কথা নিয়ে আসি। বেল্লাল কিছু কথা বলছে আর আমার ভাসুরে তো প্রতিনিয়ত আমার দোষটাই দেখে, বুঝছেন? মানে সে খালি খুকি ছাড়া কোনো কথা নাই। মিম যেই কথাগুলো বলছে সেই কথা নিয়ে সে কথা বলছে, কিন্তু তার বইয়ের কোনো দোষ নেই। আমি বলে গেছি না, আমি বলছি এখন এটারে সত্যি বানানোর জন্য তার বইয়ের কথা বলতে হইব। আমাকে টানা 3-4টা মাস কিভাবে যে হেনস্থা করছে সেটা তো আপনারা জানেন, সেই জিনিসগুলো আপনারা জানেন। আর এখন হইলো যেটার জন্য আমি আসছি, কালকে আমি হইলো আপনারা সবাই বলছেন জিটিটি করার জন্য। তারপরে আমরা তো সব সময় চাই যে ফ্যামিলির ভালো হোক, কিন্তু ওরা কিন্তু চায় না। এই যে আমার বাড়ি থেকে দৌড়াইছে, আপনারা বারবারে বলছেন যে আপনার মামলা করেন, এটা করেন, ওইটা করেন, কিন্তু আমি মামলা করি নাই। শুধু আমার জামাই বিদেশ থাকে, আমার জামাই বলছে যে খুকি তুমি মামলা করো না। কারণ হইলো একটাই, স্বামীর কথাই যদি আমি না মাইনা চলি তাহলে কেমন তোর মেয়ে মানুষ আমি হইলাম। তারাই মাইনা চলে না যাদের হইলো মানে অন্য কিছুর প্রতি থাকে না। তো ওরা হইলো আমার নামে মামলা করছে, আমি নাকি ওদের মানে হুমকি দামকি দেই, ওদের মেরে ফেলবো, ওদের নামে কুটু কথা করি, ওরা আমারে কিছুই করে না, ওদের হেনস্থা করি। এটা নিয়ে ওরা হইলো মামলা করছে। মামলা করার পরে আমারে হইলো ফোন দিছে, ওইখান থেকে থানা থেকে এসআই ফোন দিছে। ফোন দেওয়ার পরে আমার যা বলার আমি তা বলছি। এখন বেল্লাল বলতেছে যে আমি হইলো থানায় যা বলছি। থানায় আগে গিয়ে কে গেছে? ওর বোন গেছে, ওরা গেছে আগে থানায়, আমরা যাইনি, ওরা গেছে আগে থানায়। ওরা যদি এই এত অকারজ না করতো, অন্তত পারিবারিকভাবে যদি তর্ক বিতর্ক হইতো, এগুলা কখনো মানে সোশ্যাল মিডিয়াতে আসতো না। যা ওরা করে বাড়িতে, এগুলা কিন্তু আসতো না। ওরা কাকারে যেমনি রক্তাক্ত করছে, একটা মুরব্বী মানুষে চাচা হিসাবে না হোক, একটা মানুষ যদি আপনি সামনাসামনি দেখেন এভাবে রক্তাক্ত করছে বা এতগুলা মানুষ বিল্লা মারছে, তখন আপনারা কি করবেন? প্রতিবাদ বললে কথা বলবেন না, ভিডিও বানাবেন না? তো তার একটা ভিডিও বানানে আমার শুধু আমারই উদ্দেশ্য করে আমার স্বামীর ভাই বোনেরা কতগুলা ভিডিও বানাইছে সেটা আপনারা জানেন, যে কতগুলা ভিডিও বানাইছে তাদের দোষ ঢাকার জন্য। এই যে এই লোকটাকে চেনেন আপনারা, কাকে তাকান? সবুজের আম্মা আমি চাইছিলাম না ঈশানী সবুজের আম্মা তারা কিন্তু যখন ওরা অকারণ করছে তাদের সাথে তখন থেকে আমার কাছে, তখন থেকে আমার কাছে আমি ওই ফ্যামিলির প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি, প্রত্যেকটা মানুষের। এই বেল্লাল বড় বড় কথা বলে, ওর বিপদ আমি ওর পাশে দাঁড়াইছি না? প্রত্যেকটা মানুষের
এসে আমি পাশে দাঁড়াইছি। হ্যাঁ, ওরা যেই কথাগুলো বলতেছে যে আমি এটার পিছনে সব ইনভলভ, আমি সব কিছু করছি। একটা বাবার মানে মেয়ের যদি এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আবার যদি তার মেয়ের সংসারটা ভেঙে যায়, সেই বাবা কি করবে বলেন তো? একটা অসহায় বাবা কি করবে? আপনাদের শোনেন মানুষ, আমি একটা কথা আবার বলি, মানুষের যতটুকু পাপ করে, পাপ আন মানেই কিন্তু শাস্তি হয়, পাপ আন মানেই কিন্তু জেল হয়, পাপ আন মানে আল্লাহও গুনাহ লেখে। তো আমার চাচা শ্বশুরের যতটুকু পাপ ছিল, পাপ আন মানেই কিন্তু সে মানে জেল খাটছে, এটা সবাই জানেন। ওরা তো আরো বহুত আগেই বলে দিছে যে জেলে থাকে, জেল মানে হ্যাঁ সমস্যা আছে, এটা বলছেন। তো তার যতটুকু পাপ ছিল সেই পাপে থেকে সে সুইটা আসছে। একটা মানুষ এতগুলা মানুষ খুন করার পরেও সে কিভাবে ছাড়া পায়? তার ছেলে সবুজের কত বছর বয়স হইব আপনারা বলেন? সে যদি আর 20 বছর আগেই যদি খুন করে, সেই খুনির আসামির তার ছেলে সবুজের বয়সের সাথে মিলান। হ্যাঁ, মিলান যে তার কত বছরের সাজা হওয়ার দরকার ছিল। 12 জন মানুষ খুন করলে 12 জন মানুষের পিছনে 12 বছর, তারপরে ধরেন আরও 2-4-20 বছর তো খাটতই। তো ওনার পাবানমান শাস্তি হয়েছে, উনি দেশে আসছে। ওনারে আমরা যেমনে পারছি, আমার চাচি শাশুড়ি তার বাবার বাড়িতে ছিল, এমন না যে ওর বাপের আসামির তার ছেলে সবুজের বয়সের সাথে মিলান। হ্যাঁ, মিলান যে তার কত বছরের সাজা হওয়ার দরকার ছিল। 12 জন মানুষ খুন করলে 12 জন মানুষের পিছনে 12 বছর, তারপরে ধরেন আরও 2-4-20 বছর তো খাটতই। তো ওনার পাবানমান শাস্তি হয়েছে, উনি দেশে আসছে। ওনারে আমরা যেমনে পারছি, আমার চাচি শাশুড়ি তার বাবার বাড়িতে ছিল, এমন না যে ওর বাপ চাচারাই খাওয়াইছে, বাবার বাড়িতে ছিল, 2টা সন্তানরে মানুষ করছে। আজকে দেখেন ওনার তো রক্তাক্ত করলই, ওনার সন্তান আছে, ওনার পরিবার আছে, সেই পরিবারে নিয়েও ওরা আজকে মানে করলো না যে খুন করছে, এই করছে, ঘৃণা করে, এই করে। আরে বাবারে ঘৃণা করো, যেহেতু যেই চাচারে ঘৃণা করো, প্রতিনিয়ত প্রতিটা ব্লকে ছিল, এত ঘৃণা করো, এতদিন কেমনে ছিল? এতদিন আর মাথাটা ভাড়াইতে পারোস নাই, এতদিন কিছু করতে পারোস নাই। আর এই বিল্লাল, এই যে বিল্লালের দেখছেন একটা ভিডিও বানাইছিল, ওর মার মাথা এখানে পারছে, ওইখানে পারছে, ওইটার ভিতরে ও সব সত্যি কথা বলছিল। বলার পরে ওই কী করছে, মানে পরে যখন আবার দেখছে কি কইছি, তখন মনে হইলো যে না, এই ভিডিওটা ছাড়া যাইব না, এখানে খুকিরে সব বলতে খুকি থানায় গেছে, খুকি এই করছে। হ্যাঁ, আমি যদি থানায় যাই মামলা করতাম, আমি কিন্তু এই মামলা করতাম না। আমি একজন প্রবাসীর বউ, আমার নেশাখোররা নেশা খাইয়া যায়, আমার লগে অত্যাচার করে, এটা দিতাম। আমি যদি মিথ্যা মামলা সাজাইতাম, এটা দিতাম। এটা দিলে কখনো তোরা মানে ছাড় পাতি না, এটা দিতাম আমি। হ্যাঁ, মিথ্যা কলতারও মানুষের একটা লিমিট থাকে। হ্যাঁ, এবার আসেন, আমারে শারমিন আমার চ্যানেল চালাইতে দিব না। আমার চ্যানেল যে কোনো সময় ওরা সার্ভার ক্রাইমে হলো মামলা করবে, যে কোনো সময় আমার চ্যানেলটা হয়ে যেতে পারে, বাতিল হয়ে যাইতে পারে। এটা আমি বলবো না যে আমার চ্যানেল বাতিল করিস না, ওদের পাও ধরে যায় কান্দুম না। হ্যাঁ, আমার চ্যানেলে এমন কোনো ভিডিও নাই যাতে ওরা আমারে বলে নাই সেই কথাগুলোর পিছনে আমি কথা বলছি, প্রত্যেকটা ভিডিও এরকম। হ্যাঁ, তো এজন্যই বললাম, যারা প্রতিবাদমূলক ভিডিও বানান তারা অন্তত এমন ভিডিও বানান যাতে আমার চ্যানেলটা থেকে কি অন্যায় করছিলাম, আমার চ্যানেলটা কি আমি মিথ্যা কথা বইলা অন্যায় করছিলাম, ওদের হেনস্থা করছিলাম, এইগুলা যদি আপনাদের চ্যানেলে থাকে, আপনারা যেন প্রতিনিয়ত, আমি ইউটিউবে থাকি আর না থাকি, আমি কখনো আর চ্যানেল চালাই আর না চালাই, কিন্তু আপনাদের চ্যানেলে যেন প্রতিনিয়ত এই ভিডিওগুলো হয়, প্রতিনিয়ত আপনারা ভিডিও বানান। আমার একটা চ্যানেল যদি নষ্ট হয়ে যায়, আপনাদের তো হাজার চ্যানেল নষ্ট করতে পারবে না, বলেন পারবে? তো আপনারা প্রতিবাদমূলক ভিডিও বানাবেন, যে কোনো টাইমে আমার চ্যানেলটা নষ্ট হয়ে যাইতে পারে। এবং কি ওরা কালকে পদ্মা থানায় আইসা মামলা করছে, আমি পদ্মা থানায় যখন আমি শুনছি যে মামলা করছে, তখন আমি সাথে পদ্মা থানায় গেছিলাম বলতে আমি গেট পর্যন্ত গেছি। আবার ওরা আমার বাড়ি থেকে ফোন দিছে যে এটা মিথ্যা কথা, মানে ওরা চাইছিল এটা যেন আমি না জানি। আমি আমার চাচা শ্বশুরে একটাই কথা বলছি, যেহেতু মানুষ হয়েছে একদিন মরে যাব, কিন্তু কলঙ্ক মাথায় নিয়ে মরবো না। আমি এখন থানায় যাব, যাইয়া আমি এখন বলবো কোন অভিযোগে আমার নামে মামলা হয়েছে,
মামলা হয়েছে, আমি আমার বাড়ি পর্যন্ত পুলিশ যাইতে দিতাম না। যদি আমার নামে মামলা হয়ে থাকে আমার বাড়ি পর্যন্ত ইনকোয়ারিও যাওয়া লাগবে না। ওই পোলের মুজা যে ওই বাড়ির বোর মামলা হয়েছে, আপনারা আমাকে এখান থেকে গ্রেপ্তার করেন, এখান থেকেই শরৎপুর পর্যন্ত চালান করেন। আমার বাড়ির মান সম্মান বাঁচানোর জন্য আমি অনেক লড়ছি, ওদের পিছনে অনেক লড়ছি, অনেক কথা বলছি। ঠিক আছে, এখন আমি ক্লান্ত, এত এত কথা বলার মানে বলতে আর পারতেছি না। একজনের যদি এক একজনের ভিডিও নিয়ে যদি ভিডিও বানাই, দিনে আমার 20টা ভিডিও বানাইতে হইব। কালকে কয়টা ভিডিও ছাড়ছে আমার বড় ননদ বাংলাদেশি মম তিশা, এই তিশা ম্যাডাম একটা ভিডিও ছাড়ছে, শাহিন একটা ভিডিও ছাড়ছে, বেল্লাল একটা ভিডিও ছাড়ছে, মিম একটা ভিডিও ছাড়ছে। কয়টা হয়েছে? এতগুলা মানুষের জন্য যদি আমি ভিডিও বানাইতাম, কতগুলা ভিডিও আমার আপলোড করতে হইতো। তাহলে আমি যদি এতগুলো করে ভিডিওই আপলোড করি, তারপর সংসার কখন চালাইতাম, কখন আমার ছেলে মেয়েকে পড়ালেখা করাইতাম, কখন আমার ছেলে মেয়েকে আমি যত্ন করতাম? হ্যাঁ, যদি এতগুলা ভিডিও এতগুলা মানুষের অনুযায়ী যদি আমি ভিডিও বানাইতাম। আমার স্বামী প্রবাসে থাকে, আপনারা সবাই জানেন। আমি ওই বাড়িতে ওদেরকে সব সময় বান্দির মতন খাইটা খাওয়াইতাম, বান্দির মতন খাইটা খাওয়াইতাম। এটা আপনারা সবাই জানেন, আপনারা সবাই দেখছেন। আমার শ্বশুর শাশুড়ি আমার সাথে অন্যায়, যত অন্যায় করছে আজ পর্যন্ত কোনো দিন আমি তো আপনাদের বলি নাই যে তারা আমার সাথে অন্যায় করে, তারা আমার সাথে অন্যায় করেন। তার মেয়েরা যেটা করে সেটার প্রতিবাদ করে না, উল্টা আমারে সান্ত্বনা দেয় যে তুমি কিছু বলো না, ওরা বেড়াইতে আসছে, বেড়াইয়ে যাইব, যাকবা, বলছে বলুক। আমার স্বামী আমার বোকালে ছিল, তখন আমার স্বামী বলছে যে খুকি ওরা বলছে 10 দিন বেড়াইবো যাইবো গা, বাদ দাও, তুমি আমি ভালো থাকলেই তো ভালো। আমি শুধু মানে এই কথাগুলা শুইনা আষাঢ়ের গল্প শুইনা আজকে এই পর্যন্ত আসছে। ওর চাচার মতো মানুষের ওরা ভাই বোনরা বিল্লা মাথা পাঠায়, ও আমার মতো মানুষের মামলা করে। এই মামলাটার রিপোর্টটা কতদূর পর্যন্ত যাবে বলেন তো? পোলের মুজা আগে যাবে, যাওয়ার পরে ওইখানের মাতদরে ডাকাইবো, চেয়ারম্যানরে ডাকাইবো, ডাকানোর পরে তারপরে হইল মামলার কার্যক্রম শুরু হইব। হ্যাঁ, শুরু হইব। তখন কোথায় থাকবে ওই ফ্যামিলির মান সম্মান, আমার মান সম্মান কোথায় থাকবে? এজন্যই আমি বলছি যে আমি নিজে যায়া থানায় যায়া নিজে কি করব। হ্যাঁ, আমারে নিয়ে যাও। ওদের যে অত্যাচার, ওদের যে কষ্ট আমার ফেস করতে হয়, তার চেয়ে ভালো আমি থানায় যাই। থানায় যাই বলি যে কার পিছে আইন থাকে, কার পিছে আল্লাহ থাকে, এটা আমি থানায় যাই বলি। বুঝতে পারছেন? এই মানুষগুলা আমার এই যে শাহিন ব্যাপারী বলেন না, শাহিন ব্যাপারে আমি টাকা দিয়ে চালাইতাম। আমার স্বামী কষ্ট করে পরিশ্রম করতো, সারাক্ষণ খাইতো, জুয়া খেলতো, যা করতো সব কিছু করতো, এটা আমাদের টাকার উপর যা করতো। যখন দেখছে আমার স্বামী বিদেশ গেছে গা, আমি হয়তো 15,000 টাকা দেওয়ার পর আমি বন্ধ করে দিয়েছি টাকা দেওয়া, তখন থেকে ও আমার পিছনে লাগছে। ও একবারও চিন্তা করে নাই যে আমার ভাইয়ের বউ, আমার ভাইয়ের 3টা সন্তান, 3টা সন্তান, এদেরকে নিয়ে আমার ভাইয়ের বউ জুতায় আমরা এই ব্যবহার করি, আমার ভাইয়ের বউ কই যায় থাকবো, একবারও চিন্তা করে নেই। আমার শাশুড়ি, আমার স্বামীর মানে মা, সেও একবার চিন্তা করে নাই যে কেন এখন ওনার সাথে এই অন্যায়গুলা করস, কেন এই অন্যায়গুলা করস, এই অন্যায়গুলা করতেছ তো আমার নাতি নাতকে নিয়ে কই থাকবো? এই বাড়ি আমি তিল করে ঘুরছি, আমার নিজের সন্তানরে 1 কুট্টা দুধ না খাওয়ায় সেই দুধের টাকা দিয়ে মামলা চালাইছি। আজ সেই বাড়িতে আমার শাশুড়ি থাকে, তার মেয়ের আইসা, তার মানে মেয়ের জামাইর আইসা আমার নামে বদনাম কইরা বেড়ায়। তার তো এত ভালো লাগে, সে উল্টা আমারে ফোন দিয়ে গালাগালি করে, আমারে ফোন দিয়ে গালাগালি করে যে আমি কি চাই এটা বলে, আমি কি চাই এটা বলে। সে একবারও তার সন্তানরা কি করছে, কি করতেছে না করতেছে এই জিনিসগুলো দেখে না, শুধু আমি কি করছি সেটা জানে। আজকে 11টা বাজে আমার ফ্যামিলির মানুষ, ওর ফ্যামিলির মানুষ সবাই ওইখানে যাবে থানায়। হ্যাঁ, থানায় যাবে, থানায় থেকে এটার মানে
হবে। তো এই জন্যই আমি ভিডিওটা বানাইলাম। আমার চ্যানেলের জন্য কিন্তু আমি কান্না করতেছি না, আপনাদের সাথে যে কিছু কথা বললাম ইমোশনাল। আমি এক বিন্দুও ভয় পাই না, সততার সঙ্গে আমি বাঁচতে চাই, এক বিন্দু আমি ভয় পাই না। আমার স্বামীর কিচ্ছু ছিল না, জায়গা জমিন কিচ্ছু ছিল না, কষ্ট করে পরিশ্রম করে, তখনও কিন্তু এমন না যে আমার 3টা ছেলে সন্তানই ছিল। আমার এই বয়সটা ছিল, আমি যেই বয়সে বিয়ে করে আসছি, আসার পরেই শুনি ওর মার কাছে গল্প শুনি ওদের ওই জমি না। আমার বাবার 10 থেকে 15 বিঘা জমি, হ্যাঁ, আমার বাবার 10 থেকে 15 বিঘা জমি, সেই জমির ভাগিদার, সেই জমি সারা জীবন জানি। বাবার এত জমিন, দাদার এত কিছু ছিল, সেই জায়গায় আমি একটা মেয়ে মানুষ আসছি, একটা বাড়ি তার না। ওই যেই মহিলার মানে স্বামীদের জমি, সেই মহিলা আমার শ্বশুরের রাস্তাঘাটে অপমান করে, আমার বাড়ির মেহমানদের অপমান করে, আমি নতুন বউ আইসা আমাকে অপমান করে। সেই কষ্টে ওইখানে জমি কিনছি, ওইখানে বাড়ি করছি। আমার শাশুড়ি আমাকে বলছে যে আমি বউকালে ন্যাংটাকালে এখানে আসছি, তোমরা যদি যাও গা আমি যাবো না, আমি এই বাড়িতেই মরুম, ওরা আমার মাইরা হালাক, আমি এই বাড়িতেই মরুম, হ্যাঁ, আমি এই বাড়িতেই মরুম, এই বাড়িতেই থাকুম, আমি এই বাড়িতে তো সরুম না। তোমরা তোমার বাপের বাড়ি আছে, তোমাকে জায়গা আছে, তোমাকে বেড়াগো নিয়ে তোমরা যাও গা, কিন্তু আমি যাবো না। সেই বাড়ি আমার শাশুড়ি আমরা যখন ওইখান থেকে সরাইতে না পারছি, আমি ঢাকায় চলে গেছিলাম যে বাবার বাড়িতে সম্পদ আছে, ভাই বাবার বাড়িতে যায় থাকা মানে কি, সেই আমার স্বামীরও সেম আসবে। আমার শ্বশুরে যেমন বলে মামুর দেশে থাকে, আমার সন্তানদের এমন বলবে। এই চিন্তা করে ঢাকায় গেছিলাম গা, যে ঢাকায় যায় থাকুম। আমার শাশুড়িরে নিতে পারি নাই, আমার শাশুড়ির কান্নাকাটিতে বাসায় আইসা কেস মামলা কইরা, জমি তো আমরা আগেই কিনছি, সব কিছু কইরা ওই বাড়িতে রইছি। আজ সেই শাশুড়ির মানে এত ভালো লাগে, তার মেয়ের ফ্যামিলির মানুষজন নিয়ে থাকতে, তার মেয়েদের নিয়ে থাকতে এত ভালো লাগে। আমার এখন আর ভালো লাগে না, আমি এখন গেলে আমার চুলটাই না ছিঁড়া ফেলবে, তার ছেলের কাছে মিথ্যা কথা বইলা ফোন দিবে যে তোর বউ এটা করছে, হ্যাঁ, এগুলা কইরা হইলো তারা বেড়ায়। তার এই হইলো কথা। আপনারা যারাই হইলো ভিডিও বানান, তারা সবাই জানবেন যে কোনো টাইমে ওরা আমার চ্যানেলটা নষ্ট করে দিতে পারে। কারণ হইলে কি, মানুষ সত্য মিথ্যা যাচাই করার আগে একটা মানে এমন মানুষ আছে না, টাকা দিলে কাজ করে, ওদের টাকাটা কেমন হবে। আজকে আমি আমি 20,000 টাকা দিলাম, মিম 20,000 দিব, তিশা আপা তো 20,000 দিব, এই সবার আগে ও 20,000 দিব, আমার নামে ওইখানে একটা রিপোর্ট হয়ে যাইব। টাকা হইলে সব কিছু করা যায়, ঠিক আছে। তো আপনারা যেখান থেকে আমার এই ব্লগটা দেখবেন, সবাইকে বললাম যে আমার সাথে কি করে সেটা শুধু মানে একমাত্র আমি জানি, আর আল্লাহ জানে, আর আমার পাশে যারা আছে তারা জানে, ঠিক আছে, তারা জানে। ওরা আমারে মিথ্যা কথা বানানোর জন্য, আমি কেমনে জানি, আমি কি ওইখানে ছিলাম নি? তাহলে ওই বাড়ির আর সব মানুষগুলো মরে গেছে, আমার চাচা শ্বশুর, ছোট চাচা শ্বশুর নিজে আমার বলছে আমি 10টা বাড়ি খাইছি বাবা, আমারও 10টা বাড়ি দিছে। তো এই যে লোকগুলো আমার কাছে, আমি আপনাদের কাছে আনি নাই, যখন কাকারে মারছে তারপর থেকে আমার কাছে, কিন্তু আমি তো আনি নাই সোশ্যাল মিডিয়াতে তাদের, যে তারা একজন অসহায় মানুষ, তাদের সাথে এগুলো করা হয়েছে, এগুলো করতেছে, হ্যাঁ, আমি কিন্তু সোশ্যাল মিডিয়াতে তাদের আনি নাই। আমি যতটুকু পারছি আমি বলছি আমার কাছে, তারপর আমি কিন্তু আপনাদের কাছে সোশ্যাল মিডিয়াতে আনি নাই। আজকে শুধু ওই বেল্লাল বলতেছে যে আমি কেমনে জানি। শোনেন, আমি বেল্লালের তো 1,20,000 টাকা এখনো পর্যন্ত পাই, রানিং কিস্তি চলতেছে ওর, আমি 1,20,000 টাকা অর্থন পাই। ও যে কোনো টাইমে এই পোল্ট্রিটাও নিতে পারে যে আমার টাকা দিবে না, যে আমার টাকা দিবে না, কারণ পোল্ট্রি নেওয়ার ওদের শেষ নাই, একটা ধাপে হইলো পোল্ট্রি নিব, ঠিক আছে। তো ঠিক আছে, আবার নেক্সট কখন ভিডিও দিতে পারি, বা আমার চ্যানেলটা আদৌ থাকে না থাকে। কালকে যখন ওরা আসছিল, তখন ওদের বলছে যে এখানে তো আর ওই মামলা হবে না, হয়রানি মামলা হবে না, ওদের দেওয়া হয়েছে যে ওই থানায় যা মামলা করেন। এই থানায় ওরা আবার আমার নামে জিটি করে রেখে গেছে। তো এটার
আমরা যাব দেখব। আর আমি ও জিটি করছে কি করছে না করছে আমি ওই জিনিসে কখনো ভয় পাই না। মানুষের সততা সৎ হইলে সবচেয়ে বড় কথা। ওরা যদি আমার নামে জিটি কইরা থাকে, হ্যাঁ আমি কি করছি না করছি জিটি করে থাকে, ওরা ওদের ফ্যামিলির মানুষ শুধু বলতে পারবে হাতে গোনা। আমার 3টা ননদ, আমার ভাসুর, আমার শাশুড়ি, আমার শ্বশুরে দিয়ে আমি বিশ্বাস করি না যে সে আমার নামে কিছু কথা বলবে। আমার শাশুড়ি, এই হাতে গোনা এই কটা মানুষ, আর ওর ফ্যামিলির মানুষ, শারমিনের ফ্যামিলির মানুষ, এই কটা মানুষই শুধু ওরা সাক্ষী পাবে। এছাড়া ওরা বাইরের মানুষেরও সাক্ষী পাবে না, ঘরের আর কারো অন্য কোনো মানুষেরও সাক্ষী পাইব না যে আমার নামে মিথ্যা কথা বলবে। ঠিক আছে, আমার নামে মিথ্যা কথা বলবো। তো ঠিক আছে।